আসসালামু আলাইকুম। আজকে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব, যেটাকে বলা হয় ভর কেন্দ্র বা ভার কেন্দ্র। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এর আগের ক্লাসে আমি বলছিলাম যে তোমাদের বইয়ে ভর কেন্দ্র, ভার কেন্দ্র বা সেন্ট্রয়েড, যেটা কেন্দ্র একই বিন্দুতে ধরছে। কারণ কারণ হলো তোমাদের বইয়ে যে বস্তু বা চিত্রকে ধরা হয়েছে যার ঘনত্ব এবং অভিকর্ষীয় বল এগুলো সব জায়গায় সমান ধরে করছে, যার কারণে যখন তোমাদের আর কি সব ম্যাথে সেন্ট্রয়েড বের করি, ওই সেন্ট্রয়েডকে যে বিন্দুতে সেন্ট্রয়েড হয় ওই বিন্দুতেই ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র হয়। এর কারণ কি, ওই বস্তুর কি ঘনত্ব এবং মহাকর্ষ সর্বত্র সমান ধরে করা হয়েছে। তো আমি এর আগের ভিডিওতে সব আলোচনা করছিলাম, এখন আমি ম্যাথমেটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমত দেখো হলে রেফারেন্স অক্ষ। এই অধ্যায় ম্যাথ করতে গেলে প্রথমে আমাদের কি লাগে, রেফারেন্স অক্ষ। আমরা রেফারেন্স অক্ষে এই অধ্যায় ম্যাথ করতে গেলে প্রথমে রেফারেন্স অক্ষ ধরে নিই। তো দেখো এদিকে তোমরা জানো এদিকে হবে এক্স অক্ষ আর উপরের দিকে কি হয়, ওয়াই অক্ষ। এটা তোমরা জানো। যখন আমাদের কোনো বস্তু এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাপেক্ষে বলবে, আমাদের বস্তুর ভর কেন্দ্র বা ভার কেন্দ্র বা সেন্ট্রয়েড যেটাই বলি না কেন, যখন এক্স অক্ষের সাপেক্ষে বলবে তখন আমরা কি করব, এখানে ওয়াই বার আছে না, এই ওয়াই অক্ষ হতে এক্স এই দিকে যাব। যখন এক্স বার বার করতে বলবে, বের করতে হবে, যখন এক্স বার বার করতে বলবে তখন আমরা কি করব, এই ওয়াই অক্ষ হতে এই যে এক্স এর দিকে আমরা যাব। আমরা ওয়াই অক্ষ হতে এক্স এর দিকে যাব। তাহলে কি, তাহলে যখন আমাদের এক্স বার বার করতে বলে কোনো বস্তুর এক্স বার বার করতে বললো বা এক্স অক্ষের সাপেক্ষে ভার কেন্দ্র বার করতে বললো, কি এক্স অক্ষের সাপেক্ষে ভার কেন্দ্র বা ভর কেন্দ্র বার করতে বলবে, তখন কি করব, আমরা এই যে ওয়াই অক্ষ আছে না, ওয়াই অক্ষ হতে এই দিকে যাব। কোন দিকে, এই দিকে ডিস্টেন্সে যাব। এই ওয়াই অক্ষ হতে এক্স এর দিকে যাব। যখন আবার ওয়াই বার বের করতে বলবে তখন আমরা এক্স অক্ষ হতে উপরের দিকে যাব। এক্স অক্ষ হতে উপরের দিকে যাব। তাহলে যখন এক্স বার বার করতে বলবে তখন ওয়াই অক্ষ হতে, আর যখন ওয়াই বার বের করতে বলবে তখন এক্স অক্ষ হতে। আচ্ছা দেখো, তাহলে যখন আমাদের অঙ্কে এক্স বার বার করতে বলবে তখন এই ওয়াই অক্ষ আছে না, এখান থেকে আমরা এই দিকে যাব। কোন দিকে, এখান থেকে এই দিকে, এইখান থেকে এই এক্স অক্ষের দিকে যাব যখন এক্স অক্ষ বার করতে বলবে। কোথায় থেকে, এই ওয়াই বার থেকে এক্স এর দিকে যাব। যখন ওয়াই বার বের করতে বলবে তখন এই এক্স আছে না, এই এক্স থেকে উপরের দিকে যাব, ওয়াই এর দিকে। ওয়াই বার বের করতে বললে কি বলবো, এই নিচ থেকে এই এক্স বার থেকে এই এক্স অক্ষ হতে উপরের দিকে যাব যখন ওয়াই বার বের করতে বলবে। এই যে আমি দিছি যে এক্স বার হলো ওয়াই অক্ষ হতে এই দিকে, তাহলে আমি এখানে লিখছি এক্স বার কি ওয়াই অক্ষ, এটা এখান থেকে এই দিকে, এই যে দেখাইছি ওয়াই অক্ষ হতে এই দিকে যখন এক্স বার আমাদের বাইর করতে হবে, এই ওয়াই অক্ষ হতে এই দিকে। যখন ওয়াই বার বের করতে হবে তখন এক্স অক্ষ হতে উপরের দিকে, এই যে এখানে আমি দেখেছি এক্স অক্ষ হতে উপরের দিকে। তো রেফারেন্স অক্ষ তোমরা বুঝলে। এখন আমি একটা চিত্র দিয়ে বুঝাই দিই। মনে করো এই একটা কি দেওয়া আছে, আয়তক্ষেত্র দেওয়া আছে। তো এর বললো যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাপেক্ষে ভার কেন্দ্র নির্ণয় কর। তখন আমরা কি করব, এক্স বার দিব, ওয়াই বার দিব। তো এক্স বার মানে কি, আমি বললাম ওয়াই অক্ষ হতে এই দিকে। তো এটা ধরলাম হলে এর হলে মাঝ বরাবর হয় আর কি। এটা যদি বেজ হয় টোটাল আর এটা যদি হাইট হয়, দেখা যায় যে এর ভার কেন্দ্র বেজের অর্ধেক, অর্থাৎ এই ওয়াই অক্ষ হতে এই এর মাঝ বরাবর, যেটাকে বলে b/2। আর যদি উপরের দিকে যায় তো এখান থেকে আমরা y বার মানে কি এক্স অক্ষ হতে উপরের দিকে, তো উপরের দিকে যদি টোটাল হাইটটা ধরলাম এইচ,
তখন হয় h/2। এটা জাস্ট বুঝালাম, এরপরে আমি সূত্রতে গেলে এগুলো বুঝাই দিব। এখন প্রতিসম সেকশন। মনে করো কোনো একটা চিত্রকে আমরা জানি এইদিকে এক্স অক্ষ আর উপরে দিয়ে কি ওয়াই অক্ষ, উপরে দিয়ে কি ওয়াই অক্ষ আর এদিকে এক্স অক্ষ। তো মনে করো এটা একটা চিত্র, এই চিত্রকে দেখো তো, যদি আমি এটা ওয়াই অক্ষ বরাবর, মনে করো এদিকে আমরা জানি কি ওয়াই অক্ষ, তো ওয়াই অক্ষ বরাবর যদি দুই ভাগ করা যায়, মানে এই পাশে আর এই পাশে সমান ভাগ, দেখো তো এটা যদি আমি এই বরাবর কাটি, তো এই পাশে আর এই পাশে সমান হয় না, তাই এটাকে বলা হয় প্রতিসম। কোন চিত্রকে এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সাপেক্ষে সমান ভাগে ভাগ করা গেলে সেটাকে বলা হয় প্রতিসম সেকশন। দেখো এই এই চিত্রে যদি এটা ওয়াই অক্ষ বরাবর আমরা কি করি, ভাগ করি, তখন এই পাশে আর এই পাশে সমান হয়, এই পাশে আর এই পাশে সমান, এটাকে প্রতিসম। যদি আমি এটাকে, এটা হলো এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম, যদি আমরা এই দিকে দেখি, এই দিকে বরাবর যদি আমি ভাগ করি, দেখো এই এইটুকু আর এইটুকু সমান দুই ভাগে ভাগ হলে এটাকেও বলা হয় কি প্রতিসম সেকশন। এটা হলে ওয়াই অক্ষের সাপেক্ষে আর কি, এক্স অক্ষের সাপেক্ষে, এক্স এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম, মানে এই পাশেও সমান, এই পাশে এইটুকু, এই পাশে এইটুকু সমান। এখন আমরা অঙ্কের দিকে যাই। আমি কাপড় নাই দেখি বাইরে হ্যাঁ আমি তখন ভাই আমি ফোন দিই। দেখো আমি এখন সূত্রের দিকে যাই, আমি এখন সূত্রের দিকে যাই। মনে করো এটা একটা আয়তক্ষেত্র, তো এর যখন আমাদের এক্স বার বার করতে বলবে, আমি কি বলছি এক্স বার মানে এই যে আমাদের প্রথমে চিত্র দেওয়া থাকবে, এই চিত্রে কি করা লাগবে, আমাদের বাম পাশে, একদম বাম পাশে এই বরাবর এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ধরতে হবে। তারপরে কি করতে হবে আমাদের, এখন তারপরে এটা, এখন আমাদের ভার কেন্দ্র এই ক্ষেত্রের এক্স অক্ষ আর হলে ওয়াই অক্ষ। তো এক্স অক্ষ মানে কি, এই ওয়াই বার হতে এই দিকে আর ভার কেন্দ্র কত দূরে, ওয়াই বার হতে এই দিকে আর ভার কেন্দ্র কত দূরে। তো এর যদি আমরা এটাকে আর কি, আর ভূমিকে আমরা কত ধরলাম, বি ধরলাম আর কি, বি। এটা এখানে মান থাকতে পারে একটা 10 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার, এখানে মান থাকতে পারে। তো মনে করো এর বেজ হলে বি। তো এর ভার কেন্দ্র দেখা যায় যে ইন্টিগ্রেশন করে এগুলো আসে আর কি, এগুলো আমরা অত দূরে ডিটেলসে যাচ্ছি না, কারণ আমি ম্যাথ করাবো, ম্যাথ রিলেটেড যেগুলো সেগুলো করাচ্ছি। তো দেখো যখন এর এক্স অক্ষের সাপেক্ষে ভার কেন্দ্র, মানে এক্স অক্ষের সাপেক্ষে যখন বলবে, তখন আমি কি বলছিলাম, ওয়াই অক্ষ হতে এইদিকে আর ভার কেন্দ্র কত দূরে, দেখা যায় যে এই আয়তক্ষেত্রের ভার কেন্দ্র কি এর একদিকে এই বরাবর আর কি, মাঝ বরাবর, যেটাকে এর বেজের অর্ধেক বলা হয় কি, বি বাই বি বাই টু, বি বাই টু, বি বাই টু, বি বাই টু। তাহলে এক্স এক্স বার কি এখান থেকে বি বাই টু দূরত্বে, ওয়াই বার এখান থেকে এইচ বাই টু দূরত্বে। এর উচ্চতা যদি এইচ হয়, তাহলে এর ভার কেন্দ্রের এখান থেকে এইটুকু দূরত্ব কত, এইচ বাই টু, এইচ বাই টু। আর এইদিকে বেস যদি বলি, তো এখান থেকে এইটুকু দূরত্ব বি বাই টু, এখান থেকে এইটুকু দূরত্ব বি বাই টু।
তাহলে যখন আয়তক্ষেত্র দেখবো তখন তার ভার কেন্দ্র নির্ণয়ের সূত্রে x বার সমান সমান b বাই 2 আর y বার সমান সমান কি h বাই 2। এখন যখন ত্রিভুজ থাকবে, আমরা যখন ত্রিভুজ দেখবো এরকম এরকম ত্রিভুজ দেখবো, এগুলো অঙ্কে লাগবে, এগুলো তোমরা লিখে রাখো। যখন আমরা ত্রিভুজের ক্ষেত্রে যাব তখন কি করব, ত্রিভুজকে আমরা প্রথমে তিনটা ভাগে ভাগ করে নিব। তো এক ভাগ, দুই ভাগ, তিন ভাগ, তিন ভাগে ভাগ করে নিলাম। এটা হলো বেজ, এটা হলো আর বেজ, এটা হলো উচ্চতা। যখন x বার বলবে তখন তিন ভাগের এক ভাগ, তিন ভাগের এক ভাগ। যখন x বার বলবে, x বার মানে কি এই এখান থেকে x এর দিকে কত দূরে, মানে y বার হতে x এর দিকে, তো y বার হতে x এর দিকে, তো এখান থেকে এখানে যাবা। তো দেখো তো প্রথম ভাগেই না, দেখো তো এখান থেকে এখানে আর ভার কেন্দ্র প্রথম ভাগেই না, এই জন্য 1/3, তিন ভাগের প্রথম ভাগে, এই জন্য 1/3, যেহেতু এটা বেজ, এই জন্য বেজের সাথে গুণ। তাহলে বুঝতে পারছো? তাহলে ত্রিভুজের ক্ষেত্রে কি করব, আমরা এটাকে তিনটা ভাগে ভাগ করব, এক ভাগ, দুই ভাগ, তিন ভাগ। তো তিন ভাগে দেখো এখান থেকে এখানে প্রথম ভাগে আর ভার কেন্দ্রটা এখানে আর ভার কেন্দ্র, এই জন্য 1/3 মানে তিন ভাগের এক ভাগ, যেহেতু এটা বেজ এই জন্য বেজ গুণ করে দিছি। ওয়াই বার, ওয়াই বার সমান সমান দেখো তো, এটাও যদি তিন ভাগে আমরা ভাগ করি এই বরাবর, দেখো এটাকে এক ভাগ, তাহলে এটাকে দুই ভাগ, এটাকে তিন ভাগ, এই বরাবর তিন ভাগ, এটাকে ওয়াই বারের বেলা এটুকু এক ভাগ, এটুকু দুই ভাগ, এটুকু তিন ভাগ করলাম। তো এটা দেখো তো ওয়াই বার মানে কি এই নিচ হতে উপরের দিকে না, এক্স মানে এক্স অক্ষ হতে উপরের দিকে, তো এক্স অক্ষ উপরের দিকে এরও দেখো প্রথম ভাগেই আছে, দেখো প্রথম ভাগেই এর হলে কি ভার কেন্দ্র, তাহলে এটাও লেখা যায় না 1/3, যেহেতু আমরা উপরের দিকে যাচ্ছি ওয়াই অক্ষের দিকে, ওয়াই অক্ষের দিকে কি উচ্চতা কত এইচ, তো এইচ 1/3 এইচ। তাহলে বুঝতে পারছো তাহলে কেন এখানে 1/3 হলো, মানে প্রথমে আমরা তিন ভাগে ভাগ করে নিয়েছি, দেখা যাচ্ছে যে এটা তিন ভাগের প্রথম ভাগেই আছে, এই জন্য 1/3, তিন ভাগের প্রথম ভাগেই, এখান থেকে এইটুকু প্রথম ভাগেই আছে, এই জন্য 1/3, যেহেতু উপরে উচ্চতা এই জন্য উচ্চতা গুণ করছি। তা বুঝতে পারছো এটা? ঠিক আছে, এখন এইটার ক্ষেত্রে যাও। আমরা জানলাম ইতিমধ্যে যে ত্রিভুজের ভার কেন্দ্র এখানে, এটা আমরা কি জানলাম, ত্রিভুজের ভার কেন্দ্র কোথায়, এখানে। তো এইখানে ত্রিভুজের ভার কেন্দ্র আমরা জানি এটাকে তিন ভাগ করতে হয়, এক ভাগ, দুই ভাগ, আর এটা হলে তিন ভাগ। এটা ওইদিকে তিন ভাগ করলাম, এখন এই দিকেও তিন ভাগ করব, এক ভাগ, দুই ভাগ, হলে তিন ভাগ। তাহলে এই দিকেও তিন ভাগ হলো। এখন এই চিত্রের ক্ষেত্রে, এই চিত্রের ক্ষেত্রে দেখো, এই চিত্রের ক্ষেত্রে দেখো এক্স বার, এক্স বার আমরা জানি এখান থেকে দেখো তো কত ভাগ গেছে, এক ভাগ, দুই ভাগ, দুই ভাগ গেছে না, দেখো তো এক ভাগ, দুই ভাগ, দুই ভাগ গেছে কিনা, এক দুই, দুই ভাগও যায় ভার কেন্দ্র, এই জন্য এখানে হবে কি এক্স বার হবে 2/3b। বুঝতে পারছো? তাহলে এখানে কি হলো, যেহেতু ভার কেন্দ্র আমরা জানি এখানে দেখো কয় ভাগ গেছে, এক ভাগ, দুই ভাগ, দুই ভাগ গেছে 2/3, মানে তিন ভাগে দুই ভাগ গেছে, এই জন্য 2/3 ইন্টু বি। আর এখানে প্রথম ভাগেই ছিল এই জন্য 1/3 এইচ আর 1/3 বি। এখন এইটার ক্ষেত্রে দেখো, এখন এটা গেল এক্স বার, এখন ওয়াই বার, ওয়াই বার মানে কি, ওয়াই বার মানে হলে এখান থেকে উপরের দিকে, এখান থেকে কি উপরের দিকে, তো দেখো তো এখান থেকে উপরের দিকে আর প্রথম ভাগেই আছে, তো এক্স অক্ষ হতে উপরের দিকে ওয়াই বার না, তো দেখো তো এক্স অক্ষ হতে উপরের দিকে প্রথম ভাগেই আছে, এই জন্য এটা 1/3 এইচ থাকবে। কেন 1/3 এইচ থাকবে, দেখো এর ভাগ আমরা জানি এখানে, তাহলে ওয়াই বার মানে কি এক্স অক্ষ হতে উপরের দিকে, তো এক্স অক্ষ হতে উপরের দিকে দেখো এটা 1/3 থার্ডে আছে আর কি, এই জন্য 1/3 এইচ। তো আজকে আর একটা সূত্র দেখাই, তোমরা এগুলো উঠাই নাও, এগুলা উঠাই নাও। তারপরে আর একটা, এবার বৃত্তের, দেখো বৃত্তের এদিকে এক্স বার, ওইদিকে ওয়াই বার, এই বৃত্তের এগুলো ছিল বেজ আর হলো কি হাইট, কিন্তু বৃত্তের তো বেজ আর হাইট থাকে না, কি থাকে, ডায়া থাকে, কি থাকে, ডায়া থাকে, মনে করো আর ডায়া দিতে হলে আর কি ব্যাস, ব্যাস, ব্যাস বা ডায়া। এটাকে আমি ভালো করে লিখি,
এটা হলে ডি। তো বৃত্তের বেলায় এক্স বার সমান সমান হয় ডি বাই টু বা আর, যেটাকে কি বলে আর। আর ওয়াই বার সমান সমান হয় ডি বাই টু বা আর। অর্থাৎ এই দিকে গেলেও এর কেন্দ্রে, এইদিকে গেলেও এর কেন্দ্রে, কেন্দ্রে। বুঝতে পারছো বৃত্তের কি কোথায় হয়? কেন্দ্রে হয়। যদি কেন্দ্রে হয়, তো কেন্দ্র এই দিক থেকে যদি কেন্দ্রের দিকে যাও, তাহলে এইটুকু আর ব্যাসার্ধ হয় না, ব্যাসের অর্ধেক হয় না? ব্যাসের অর্ধেক হলে এখান থেকে কেন্দ্র পর্যন্ত কি ব্যাসের অর্ধেক, এই জন্য ডি বাই টু বাই আর। এখান থেকে যদি উপরের দিকে যাও, এবার মানে কি এই এক চক্র হতে উপরের দিকে, তো উপরের দিকেও যদি যাও, দেখো তো এটা ব্যাসের অর্ধেক হচ্ছে না, এজন্য ডি বাই টু। বুঝতে পারছো কেন ডি বাই টু হলো? যেটাকে বলে আর ব্যাসার্ধ। তাহলে আমরা এখন ম্যাথে যাই আর কি, আমরা এখন ম্যাথে যাই। তোমরা এগুলো উঠাই নাও, উঠাই নিয়ে আমরা এখন ম্যাথে যাই। হ্যাঁ, যখন একাধিক সেকশন থাকবে তখন আমরা এই সূত্রগুলো ফেলাবো। তখন এক্স বার হবে এ ওয়ান ইন্টু এ এক্স, এ টু ইন্টু এক্স টু, এ থ্রি ইন্টু এক্স থ্রি। যত থাকবে সেকশন, যত সেকশন থাকবে তত আর কি এদিকে হবে, তত আর কি হবে। তখন যদি 4টা সেকশন থাকে তখন এর সাথে যোগ হবে এ ফোর, এক্স ফোর। যদি 5টা থাকে এ ফাইভ, এক্স ফাইভ। মানে যতগুলো সেকশন হবে ততগুলো এভাবে চলতেই থাকবে আর কি। বুঝতে পারছো? এটা যখন একাধিক সেকশন থাকবে, এটাও এরকম যখন ওয়াই বার বের করতে হবে এ ওয়ান ওয়াই ওয়ান, এ টু ওয়াই থ্রি, এ টু ওয়াই টু, এ থ্রি ওয়াই থ্রি, এভাবে বার করতে বলবে। যদি 4 নাম্বার সেকশন থাকে তাহলে প্লাস এ ফোর ওয়াই ফোর, এভাবে থাকবে আর কি। নিচেও এইভাবে ক্ষেত্রফলগুলো যোগ। এগুলো কোথায় থেকে আসছে? এগুলো আসলে মোমেন্ট থেকে আসছে। কিভাবে আসছে এগুলো তোমাদের অত জানার দরকার নাই, যেহেতু সামনে তোমাদের পরীক্ষা। আমি তাড়াতাড়ি আর কি বইটা তোমাদের শেষ দিতে চাই। এরপরে আবার কি থার্মোডাইনামিক্স আছে, থার্মোডাইনামিক্স পড়াইতে হবে। তাহলে এই সূত্রগুলো তোমরা কি করো, লিখে রাখো। এগুলা এই দুইটা সূত্রই তোমাদের কি কাজে লাগবে এখন। বুঝতে পারছো? এখন এই দুইটা সূত্রই কাজে লাগবে। তো আমি 1 নাম্বার ম্যাথে যাই। প্রথমে কি 1 নাম্বার ম্যাথে যাই। তাহলে 1 নাম্বার ম্যাথে যাই। তাহলে উদাহরণ 1 দেখো।
দেখো বলছে যে এই ম্যাথের যে ভর কেন্দ্র বের করতে বলছে, তো এরকম চিত্র দেওয়া আছে, বলছে যে এই চিত্রের ভর কেন্দ্র বের করো আর কি। তো ভর কেন্দ্র নির্ণয় প্রথমে আমরা কি করব, রেফারেন্স অক্ষ ধরে নেব, তাহলে যেটাকে বলা হয় এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। তাহলে এইদিকে আমরা নেই এক্স অক্ষ, আর এই বরাবর নেব আমরা কি ওয়াই অক্ষ, তাহলে এই বরাবর ওয়াই অক্ষ। তাহলে প্রথম কাজ কি আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ধরে নেওয়া। তারপরে দ্বিতীয় কাজ হলে যে এটা প্রতিসম কিনা। দেখো তো এই বরাবর যদি আমি এটা ভাগ করি, এই বরাবর ভাগ করি, এই পাশে আর এই পাশে সমান হয়? হয় না। কেন? এই যে এইটুকু বাড়তি একটা অংশ আছে, এই যে এইটুকু, যার কারণে প্রতিসম না। এটা যদি না থাকতো, যদি এই যে এইরকম হতো, তাহলে এটা প্রতিসম হইতো। এটা এই বরাবর ভাগ করলে এই পাশে আর এই পাশে সমান হইতো, কিন্তু এই বাড়তি অংশ থাকার কারণে এটা কি প্রতিসম না। এটার কারণে দেখা যাচ্ছে এটা একটু বাড়তি অংশ, যার কারণে প্রতিসম না। তাহলে এই বরাবর যদি আমরা ভাগ করি, তাহলে এই পাশে সমান না, অর্থাৎ প্রতিসম না, সমান দুই ভাগে ভাগ হচ্ছে না। তো এই বরাবর যদি ভাগ করি আমরা, তাহলে দেখো এই পাশে সমান আছে না, তাহলে এই পাশেও সমান না, দুভাগে ভাগ করলে এই পাশে সমান না, কারণ এই যে এখানে এই বাড়তি অংশ থাকার কারণে। তাহলে এটা প্রতিসম না। যদি প্রতিসম হতো তখন কি করতে হতো ওটা আমি বলে দেব পরে অঙ্কে, যে অঙ্কে দেখবো যে প্রতিসম। তো এটা প্রতিসম না। তার এখন আমরা কি করব, এরকম থাকলে এগুলো ইররেগুলার শেপ বলে, এগুলো ইররেগুলার শেপ, এগুলাকে আমরা কি করব আমাদের সুবিধার মতো রেগুলার শেপে বা রেগুলার সেকশনে আমরা নেব। তো দেখো তো এইটুকু যদি আমি একটা ধরি, সেকশন ধরি, তাহলে এটা একটা আয়ত হচ্ছে না, এটাকে ধরলাম 1 নাম্বার সেকশন। আর এখানে একটা ছোট একটা ত্রিভুজ হচ্ছে না, এটাকে ধরলাম 2 নাম্বার সেকশন। তাহলে কি প্রথম কাজ হলে আমাদের রেফারেন্স অক্ষ ধারা এক্স অক্ষ আর হলে ওয়াই অক্ষ। তারপরে কাজ কি হলে এটা প্রতিসম কিনা এটা আমাদের খুঁজে বের করা। যেহেতু প্রতিসম না, তার মানে আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ দুটাই ক্যালকুলেট করে বের করতে হবে। এখন আমরা কি করলাম, প্রতিসম না। এখন 3 নাম্বার হলো যে এইটা আর কি আমাদের সুবিধা মতো সেকশনে ভাগ করে নেব, রেগুলার সেকশন। এটা যেহেতু ইরেগুলার একটা শেপ, তো আমাদের রেগুলার শেপে বা সেকশনে আমরা ভাগ করে নেব। তো আমরা কি করলাম, এই যে আয়তটাকে ধরলাম 1 নাম্বার, এই ত্রিভুজটাকে 2 নাম্বার, মানে এখানে যে আয়তটা আছে এটাকে আমরা ধরলাম 1 নাম্বার, এটা 1 নাম্বার, আর এই ত্রিভুজটাকে ধরলাম আমরা 2 নাম্বার। বুঝতে পারছো? তাহলে আমরা এখন আমরা সূত্র জানি, আমরা সূত্র কি জানি, আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাপেক্ষে ভার কেন্দ্র। তাই আমরা জানি যেহেতু দুইটা সেকশন, তাহলে আমরা কি লিখবো, a1 x1 a2 x2, আর নিচে তো জানোই ক্ষেত্রফলগুলোর যোগফল। এটা হলে এখান থেকে আমরা কি পাবো, x বার পাবো। এরপরে y বারের নির্ণয়ের সূত্র আমরা জানি কি, a1 y1 যোগ a2 y2, a1 যোগ a2, এই দুটো আমরা জানি। এখন আমাদের এগুলোর মান বের করতে হবে, এগুলোর কি মান বের করতে হবে। তো আমরা এখন এখানে আঁকাই, তাহলে এটা হলো কি এই আয়তটা, এটা হলো এই আয়তটা, এটা এই আয়তটা 1 নাম্বার সেকশনটা। তো এর বেস দেওয়া আছে উপরে কত, 10 দেওয়া আছে, এইটুকু কত, এইটুকু 10, আর হলে এইটুকু কত দেওয়া আছে, এইটুকু দেওয়া আছে 12। তো এর ক্ষেত্রফল কি হবে, এতে হলে ক্ষেত্রফল, ওয়াইতে হলে ওয়াই অক্ষ হতে দূরত্ব। তো এর ক্ষেত্রফল কি হবে, এটা 1 নাম্বার, যেহেতু 1 নাম্বার সেকশন এটাকে আমরা কি ধরছি, তো এর ক্ষেত্রফল হবে কি বি ইন্টু এইচ, অর্থাৎ এর বেস কত 10 ইন্টু কত 12। দেখো এর কি, এটা যেহেতু আয়ত, এর ক্ষেত্রফল কি, এর ক্ষেত্রফলকে ক্ষেত্রফলকে এরিয়া থেকে আসে যেটা 1 নাম্বার সেকশন, এই জন্য 1 দিলাম। তো বি ইন্টু এইচ, বি কত 10 ইন্টু এইচ কত 12, এটা আমরা পাইলাম, এটা কি পাইলাম, তো এটা হয় 120 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এটা কি হলো, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি
বেজ ইনটু উচ্চতা, বেজ কত 10, উচ্চতা কত 20, অর্থাৎ এখানে হলে কি বি ইনটু এইচ, এইটা আয়তক্ষেত্রে কি হয় ক্ষেত্রফল বি ইনটু এইচ, কি বি ইনটু এইচ, এইখানে হলে বি হলে 10, এইচ হলে কি 12, এটা বি ইনটু এইচ সমান এত সেন্টিমিটার স্কয়ার। এখন এর হলে কি বার করবো আমরা এক্স বার, আমি এক্স বার কি বলছিলাম এখান থেকে এই দিকে দূরত্ব, তাই না? তো এখান থেকে আয়তক্ষেত্র যদি হয় তখন এখান থেকে এই দিকে দূরত্ব কি হয়, আমি বলছিলাম না যে কি হয় বেজের অর্ধেক হয়, আর বেজ কত 10, তো 10/2 বুঝছো কেন আমি বলছি এরকম আয়ত থাকলে তার ক্ষেত্রফল কি হয়, আমি বলছিলাম b/2, আয়তক্ষেত্রে থাকলে কি হয় প্রথম সূত্রটা, প্রথম যে আয়তক্ষেত্র ক্ষেত্র থাকলে হয় b/2, তো এর b কত 10, তাহলে 10/2 তাহলে সমান সমান কত 5, অর্থাৎ এখান থেকে এর দূরত্ব কত 5 মিটার দূরে। তাহলে এখানে যদি আমি বলি তো আমরা এখানে y অক্ষ x বার মানে y অক্ষ হতে এই দিকে দূরত্ব, তাহলে y অক্ষ হতে এই দিকে, তো এই দিকে যেহেতু 10 মাঝ বরাবরই আর ভার কেন্দ্র এই 1 নাম্বার সেকশনের, 1 নম্বর ভার কেন্দ্র কোথায় এই মাঝ বরাবর, মানে x বার মানে কি y অক্ষ হতে x এর দিকে, তো y অক্ষ হতে x এর দিকে যেহেতু আয়ত এর কি হয় b/2 হয়, তো b/2 দিলাম 10 পাইলাম। এখন আমরা কি বার করব y বার, y1 কি y1 বলছিলাম কি y1 মানে x অক্ষ হতে উপরের দিকে, y মানে কি উপরের দিকে y অক্ষ, তো x অক্ষ হতে উপরের দিকে কি হয় h/2, আমরা কি জানি h/2 সমান সমান কত উপরে 12/2 সমান সমান 6, তাহলে এটা বুঝতে পারছো, এটা বুঝতে পারছো? তাহলে এখানে কেন হলো এটা, এটা কেন হলো, এটা কেন হলো যদি বুঝতে পারো তাহলে আমরা এখন ত্রিভুজের ক্ষেত্রে যাই, এখন ত্রিভুজের ক্ষেত্রে যাই। তো ত্রিভুজেরটা আমি এখানে চিত্রটা আঁকাই, একটু চিত্রটা একটু এখানে আঁকাই, এখানে আঁকাই, তাহলে ত্রিভুজের চিত্রটা কোথায় আঁকাই এখানে আঁকাই একটু আমি, তাহলে ত্রিভুজ কি রকম আছে এইরকম, তাই না? ও সরি, ত্রিভুজটা আছে এইরকম, তাহলে ত্রিভুজের এইটুকু কত দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে কত 6, এইটুকু দেওয়া আছে 6, আর বেস দেওয়া আছে কত, টোটাল হলে 20, 20 এর থেকে 10 বাদ দিলে এইটুকু কত হয়, তাহলে এইটুকু হয় 10, তাহলে 10 কেন তাহলে বুঝতে পারছো, টোটালটা হলে এবার 20, তো এখান থেকে এইটুকু 10, তাহলে এটা 10, এই 10ই দিলাম আর কি। তো ত্রিভুজের ক্ষেত্রে আমি কি বলছিলাম ভার কিন্তু এখানে না, আচ্ছা ত্রিভুজের ক্ষেত্রফল কি আমরা জানি, ক্ষেত্রফল যেহেতু এটা 2 নাম্বার সেকশন, এটা কয় নাম্বার সেকশন 2 নাম্বার, তাহলে a2 দিলাম, তাহলে এটা কি হয় নামে 2 নাম্বার সেকশন, তাহলে a2 ত্রিভুজের ক্ষেত্র হাফ ইনটু ভূমি, আর ভূমি কত 10 ইনটু উচ্চতা, উচ্চতা কত, উচ্চতা কত 6, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল মানে হাফ ইনটু ভূমি, ভূমি 10, 10 ইনটু উচ্চতা 6, তাহলে এখান থেকে আসে 5 6 30 সেন্টিমিটার স্কয়ার, বুঝতে পারছো? তারপরে আসে হলো x1, কি আছে x1, তো x1 আমরা কি জানি, x1 মানে কি এখান থেকে এইদিকে দূরত্ব, তো এখান থেকে এইদিকে দূরত্ব, তাই না? তো দেখো তো এইটুকু আমরা কি জানি এই 1/3 b না, এইটুকু 1/3 b মানে এর ভার কেন্দ্র আমরা জানি হলে, এর ভার কেন্দ্র এখানে আমরা এটা আগে থেকে আর কি জানি, এই সূত্র থেকে জানি, তো এইটুকু দেখো তো প্রথম ভাগে আছে না, তাহলে কি লেখা যায় 1/3 কি বি, বেস কত বেস 1/3 মানে আমরা x বার মানে কি এখান থেকে এইদিকে দেখো 1/3 এই আছে, 3 ভাগ যদি করি দেখো প্রথম ভাগে আছে, মানে এইদিকে যাচ্ছি আমি, এইদিকে দেখো প্রথম ভাগে আছে, তার মানে 1/3 বি, যেহেতু এইদিকে যাচ্ছি x বার মানে কি ভূমির দিকে, তা ভূমি কত আছে দেওয়া 10, এই যে 10, তো 10, এটা কি হলো এইটুকু হলো আমাদের, কতটুকু হলো এইটুকু, কিন্তু আমাদের x বার মানে কি y অক্ষ হতে কত দূরে, তো y অক্ষ হতে এইটুকু হলে কি 10, এই 10টা যোগ হবে এখানে, মানে এইটুকু ছিল 1/3, কিন্তু সামনে y অক্ষ ছিল কোথায় এখানে, y অক্ষ কোথায় ছিল এখানে, তো এই y অক্ষ এখান থেকে এইটুকু দূরত্ব যে 10 দেওয়া আছে, এইটুকু দূরত্ব কত দেওয়া আছে
10 মানে এই যে এইটুকু 10, ওই যে উপরে দেখো 10, তাহলে বুঝতে পারছো? তো আমরা আমরা জানি এখান থেকে এইটুকু দ্রুত 1/3 বি, এটা আমরা জানি। আমরা জানি কি 1/3 বি, এখান থেকে এইটুকু দূরত্ব। এক্স বার মানে কি, এক্স বার আমরা এক্স বার সমান সমান আমরা জানি কি 1/3 বি, এইটার ক্ষেত্রে। তো এটার এইটুকু হলে দেখো প্রথম ভাগেই আছে এই জন্য 1/3 বি, তো হলে এইটুকু হলো 1/3 বি, কিন্তু আমাদের ওয়াই এক্স বার মানে কি ওয়াই অক্ষ হতে, তো ওয়াই অক্ষতে এইটুকু হলে 10, আর এইটুকু আমরা পেলাম 1/3 বি, এই জন্য এর সাথে 10 আর কি যোগ হবে, এর সাথে 10 যোগ হবে। এটাই আর কি করছি, আর কি এটাই আর কি এখানে করছি। 10 কেন যোগ হলো, কারণ আমাদের এখান থেকে এটুকু 10 আর এটুকু 1/3 বি, বিএস কত 10, এই জন্য 10। এখন ওয়াই, এখন আমাদের ওয়াই ওয়াই ওয়ান বার করতে হবে, ওয়াই ওয়ান, তাই না? ওয়াই ওয়ান বার করতে হবে। তো ওয়াই ওয়ান এখানে আমি ওয়াই ওয়ান একটু পাশে লিখি, এখানে লিখি ওয়াই ওয়ান, আচ্ছা এখানে লিখি একটু ওয়াই ওয়ান, কারণ ওখানে লিখলে দেখা যাবে না। তাহলে ওয়াই ওয়াই সরি, এটা হলো এক্স টু, এটা যেহেতু 2 নাম্বার সেকশন এই জন্য এটা 2 হবে, সরি এটা 2 হবে। তারপরে হলে ওয়াই টু, এটা হলে 2 নাম্বার সেকশন ওয়াই টু। ওয়াই টু মানে কি এক্স বার হতে উপরের দিকে, ওয়াই টু মানে কি এক্স বার হতে উপরের দিকে। তো এখানে এটা দেখো তো, এখান থেকে এখানে প্রথম ভাগে না, এটাকে যদি 3 ভাগ করো, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, এটা ওয়াই বার মানে এক্স অক্ষ হতে উপরের দিকে, ওয়াই বার মানে কি এক্স অক্ষ হতে উপরের দিকে। তো এক্স অক্ষ উপরের দিকে, এটা প্রথম ভাগেই আছে, তাহলে কি হবে 1/3, এটা প্রথম ভাগেই, যেহেতু উপরের দিকে মানে উচ্চতার দিকে, তো উচ্চতা কত আছে 6, তো 6 সমান সমান কত হয় 3 দুগুণ 6, 2 সেন্টিমিটার। তাহলে বুঝতে পারছো, এই ম্যাথটা বুঝতে পারছো? এই ম্যাথ যদি বুঝে থাকো, এখন এই মানগুলো আমরা এখানে কি করব, এই মানগুলো আমরা এখানে বসাবো। তাহলে এখানে আমরা এ ওয়ান এর মান কত পাইলাম 120, তাহলে 120 ইন্টু এক্স ওয়ান এর মান কত পাইলাম 5, যোগ এ টুর মান কত পাইলাম, এই যে এখানে হাফ ইন্টু 30, তারপরে এক্স টু কত পাইলাম আমরা, এটা আসে কত, হিসাব করলে আসে কত 13.33, তাহলে এটা লিখলাম 13.33। আর নিজের ক্ষেত্রফল 120 যোগ 30, এখান থেকে আমরা এই মানটা পাবো, কত আসে 6.66, এটা আসে কত 6.66 সেন্টিমিটার, সেন্টিমিটার 6.66। এখন এই সূত্রে আমরা কি এখন এ ওয়ান জানি 120 যোগ ওয়াই ওয়ান কত পাইছি আমরা এখানে 6, তারপর যোগ এ টু কত পাইছি 30, তাহলে ওয়াই টু কত, ওয়াই টু 2, আর নিচে তো জানো 120 যোগ 30, এখান থেকে এটা কত আসে 5.2 সেন্টিমিটার। তো আমরা এখন বলতে পারি যে এই সেকশনটির ভার কেন্দ্রের এক্স অক্ষ হতে কত দূরে 6.6 দূরে, এক্স অক্ষ হতে 6.6 মিটার দূরে, আর ওয়াই অক্ষ হতে কত 5.2 মিটার দূরে। তাহলে আমরা ভার কেন্দ্র এভাবে বলবো যে এই সেকশনটির বা এই চিত্রের ভার কেন্দ্র এক্স অক্ষ হতে 6.6 মিটার দূরে, 6.6 মিটার দূরে, আর ওয়াই অক্ষ হতে 5.2 মিটার দূরে। বুঝতে পারছো? এটা যদি বুঝে থাকো তাহলে এখন আমরা পরবর্তী ম্যাথে যাই। দেখো 2 নম্বরে একটা ত্রিভুজ আসছে, তাহলে এবার 2 নম্বর
2 নম্বরে একটা ত্রিভুজ আছে এরকম। এই ত্রিভুজে অনেক কিছু শেখার আছে আর কি। দেখো এই চিত্র দেওয়া আছে, বলছে যে প্রদত্ত চিত্রে প্রদত্ত সেকশনটির ভার কেন্দ্র নির্ণয় করো। প্রদত্ত সেকশনটির ভার কেন্দ্র নির্ণয় করো। তাহলে আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ যে এটা কি রেফারেন্স অক্ষ ইন্ডিকেট করে দেওয়া। তাহলে এইদিকে আমরা দিব কি এক্স অক্ষ, আর এই বরাবর এইদিকে দিব কি, এইদিকে দিব ওয়াই অক্ষ, এইদিকে দিব আমরা ওয়াই অক্ষ। তাহলে দিলাম, তাহলে এটা আমাদের প্রথম কাজ। তারপর দ্বিতীয় কাজ কি, এটা প্রতিসম কিনা, মানে এটাকে যদি আমরা এই বরাবর ভাগ করি বা এই বরাবর ভাগ করি সমান হয় কিনা। দেখো তো যদি আমি এটা এই বরাবর ভাগ করি তো এই পাশে আর এই পাশে সমান 2 ভাগ হচ্ছে না, তার মানে কি এটা ওয়াই ওয়াই অক্ষ বরাবর কি প্রতিসম। তার মানে কি এটা ওয়াই ওয়াই অক্ষ বরাবর প্রতিসম। এই ওয়াই অক্ষ বরাবর যদি আমরা কি করি এই কাটি বা ছেদ করি, তাহলে এই পাশে আর এই পাশে সমান 2 ভাগে ভাগ হচ্ছে। দেখো তো হচ্ছে না? হ্যাঁ, সমান 2 ভাগে ভাগ হচ্ছে, তাই না? এটাকে প্রতিসম বলে। এটা কি ওয়াই অক্ষ, ওয়াই ওয়াই অক্ষ হতে প্রতিসম। মানে এই ওয়াই ওয়াই অক্ষ বরাবর যখন আমরা কাটি বা ছেদন করি তখন এই পাশে আর এই পাশে এটা সমান হয়। যদি আমি এই বরাবর কাটি, তবে এই বরাবর আমি কাটলাম, তাহলে এই পাশে আর এই পাশে সমান না, এটাকে বলা হয় প্রতিসম। এটা কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর, কারণ ওয়াই অক্ষ বরাবর আমরা কাটলাম বা ছেদন করলাম, দেখলাম যে প্রতিসম, এই জন্য ওয়াই অক্ষ বরাবর প্রতিসম। এই ওয়াই ওয়াই অক্ষ বরাবর প্রতিসম হলে ওয়াই ওয়াই অক্ষ বরাবর প্রতিসম হলে তখন এক্স বার হয়, এক্স বার হয় b/2, এক্স বার হয় কি b/2। তাহলে ওয়াই অক্ষ বরাবর প্রতিসম হলে এক্স বার হয় b/2। এটা হয় দেখো এর মাঝ বরাবর, এর যে দূরত্ব থাকে তার মাঝ বরাবর হয় আর ভার কেন্দ্র। তো বি কত দেওয়া আছে? 20, 20/2 সমান সমান 10 সেন্টিমিটার। তাহলে বুঝতে পারছো? তাহলে এর যখন ওয়াই অক্ষ বরাবর প্রতিসম হয় তখন এক্স বার হয় b/2, আর এক্স এক্স অক্ষ বরাবর যদি প্রতিসম হইতো তাহলে এক্স বার হইতো b/2। এক্স অক্ষ বরাবর মানে এক্স অক্ষ এই বরাবর যদি ভাগ করে এক্স অক্ষ বরাবর, তাহলে এই পাশে এর পাশে সমান না। দেখো এই পাশে এইটুকু অংশ, এই পাশে এইটুকু অংশ, আর এই পাশে হলে এইটুকু অংশ, তার সমান না দুই দিকে, এই জন্য এক্স এক্স অক্ষ বরাবর প্রতিসম না। তাহলে খালি আর এই বরাবর ভাগ করলে এই পাশে এই পাশে সমান হয়, তখন ওয়াই অক্ষ বরাবর প্রতিসম হলে এক্স বার হয় b/2। এখন এখন হলো দেখো আমরা এইভাবে দেখাইছিলাম না যে আয়তক্ষেত্রের এক্স বার হয় b/2, ওয়াই বার হয় কি h/2। এটা কেন দেখাইছিলাম দেখো, এটা যদি আমরা এই বরাবর ভাগ করি, এটা মাঝ বরাবর ভাগ করি, দেখো এই পাশে সমান, অর্থাৎ ওয়াই ওয়াই অক্ষ বরাবর ভাগ করলাম, দেখো এই পাশে আর এই পাশে সমান, এই জন্য এক্স বার দিছি b/2। বুঝতে পারছো? তাহলে ওয়াই ওয়াই অক্ষ বরাবর এটা প্রতিসম, এই জন্য দিছিলাম b/2। এখন দেখো এটা তো ওয়াই অক্ষ বরাবর গেছে, এটাকে যদি আমরা
x, আমরা জানি এইদিকে x অক্ষ, তো x অক্ষ বরাবর যদি আমরা এটাকে ভাগ করি, দেখো এই দিকের এইটুকু অংশ এইদিকে সমান হচ্ছে না, তাহলে x অক্ষ বরাবর এটা কি সমান, দুই ভাগে ভাগ হচ্ছে, এটা হলো x অক্ষ, x অক্ষ বরাবর x অক্ষ বরাবর প্রতিসম, তখন হয় y বার সমান সমান h/2। তাহলে বুঝতে পারছো, যখন x y সাপেক্ষে প্রতিসম হয় তখন হয় b/2, আর যখন x অক্ষ সাপেক্ষে প্রতিসম হয়, যখন x অক্ষের সাপেক্ষে প্রতিসম হয়, মানে এটা x সাপেক্ষে এই পাশে আর এই পাশে সমান হয়, তখন হয় h/2। বুঝতে পারছো? হ্যাঁ, এখন আমরা যাই এই ম্যাথে। তাহলে প্রথমত দেখলাম যে এটা y অক্ষ বরাবর প্রতিসম, এইজন্য আমরা কি করলাম, x বার b/2 দিয়ে বের করে নিলাম। b/2 মানে b মানে বেস টোটাল কত, 20, তার অর্ধেক। এইটা যদি এই পাশে থাকতো তাহলে কিন্তু প্রতিসম হইতো না, এটা একদম মাঝ বরাবরই পড়ে গেছে, যার জন্য প্রতিসম। এই আয়তটা যদি এই পাশে থাকতো তাহলে কিন্তু প্রতিসম হইতো না, কারণ এই পাশে আর এই পাশে সমান না। এটা কিন্তু এটা পুরোটাই সলিড, দেখাচ্ছি আমি, এটা পুরোটাই সলিড, কিন্তু মাঝখানে এইটা হলে ফাঁপা। এটা কি ফাঁপা, এটা হলে ফাঁপা। যখন কোনো চিত্রের মাঝে বৃত্তাকার বা এরকম দেখবা বা আয়তকার, তখন মনে করবা পুরো একটা চিত্রের মধ্যে এরকম দেখবা বা ইঙ্গে বৃত্তাকার দেখবা, তখন মনে করবা যে এটা কি ফাঁপা, এটা ফাঁপা বা ছিদ্র, এটাকে বাদ দিতে হবে। ফাঁপা বা ছিদ্র থাকলে কি করতে হয়, বাদ দিতে হয়। তো এটা এই মাঝ বরাবরই সরাসরি পড়ে গেছে। এটা যদি এই সাইডে থাকতো, মানে আমি যদি এভাবে আর একটা চিত্র আগে, এটা যদি এই বরাবর হইতো তাহলে কিন্তু প্রতিসম হইতো না। দেখো, তাহলে দেখো এই চিত্র দুই ভাগে হচ্ছে, কিন্তু এটা দুই ভাগ হচ্ছে না, সমান দুই ভাগ। মানে সবগুলো, মানে যতগুলো সেকশন থাকবে সবগুলোকেই আর কি কি সমান দুই ভাগে ভাগ করতে হবে। একটা ভাগ হলে হবে না, খালি যদি এই ত্রিভুজটা ভাগ হয় তাহলে হবে না। এই ত্রিভুজের মধ্যে যদি আরো এরকম বৃত্ত থাকে সেটাকেও হইতে হবে। মনে করো আমি আর কি, মনে করো এই যে, মনে করো এই ত্রিভুজের মধ্যে এখানে বৃত্ত আছে, তো এবার আর ভাগ করলাম, দেখ সমান ভাগে ভাগ করলাম। দেখো এই পাশে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা, এই পাশে ছিদ্র নাই, এই পাশে ছিদ্র আছে, তারপর এই পাশে একটু কম 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 কমতি হলো না, কতটুকু, এই বৃত্তের পরিমাণ কমতি হলো, তার মানে এটা প্রতিসম না। কিন্তু যখন এইটা এই কেন্দ্র, এইটার এই বৃত্তের কেন্দ্রটা এই পাশে আর এই পাশে পড়ে যাবে সমান ভাগে ভাগ, তাহলে এই পাশেও সমান এই পাশেও সমান, এটা প্রতিসম, মানে তখন পুরো সেকশনটাই প্রতিসম। বুঝতে পারছো? আর যাই হোক, এখন আমরা এখানে y অক্ষ বরাবর প্রতিসম, y অক্ষ বরাবর প্রতিসম x বার হয় b/2। এখন x অক্ষ বরাবর প্রতিসম না, তার মানে আমাদের x বার বের করতে হবে। তাহলে আমরা y বার বের করতে হবে, সরি y বার বের করতে হবে। y বার সমান সমান আমরা জানি কি, a1 y1 যোগ a2 y2। এখন এখানে আগে ছিল প্লাস, এখন মাইনাস হবে কেন, কারণ আমি আগেই বললাম যে এরকম কোন চিত্রের মধ্যে এরকম আয়ত বা বৃত্ত বা যে কোনো শেপই থাক, তখন এটা মনে করবে ছিদ্র বা ফাঁপা, এজন্য এটাকে কি করতে হবে, বাদ দিতে হবে। তাই এটাকে বাদ দিলাম, তাহলে a মাইনাস a2। তাহলে যখন কোনো ছিদ্র বা ফাঁপা অংশ থাকবে সেটাকে বাদ দিব, এজন্য এখানে মাইনাস দিলাম। এখন আমাদের বার করতে হবে, তাহলে এটাকে, এখন প্রথম কাজ হলে x অক্ষ ইন্ডিকেট করা, দ্বিতীয় কাজ কি প্রতিসম কিনা দেখা, তৃতীয় কাজ কি এটা সেকশনে আমাদের সুবিধা মতো ভাগ করে। এই ত্রিভুজটাকে ধরলাম আমরা 1 নাম্বার সেকশন, আর এটাকে ধরলাম 2 নাম্বার সেকশন। তো আমরা ত্রিভুজটা আগে আঁকাই। এটা কি 1 নাম্বার সেকশন, তো এটা দেওয়া আছে কত, 4 আর 2 এ 6, আর এটা দেওয়া আছে কত, এটা দেওয়া আছে 20। আচ্ছা, এখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র a1, আমরা জানি এতে ক্ষেত্রফল, যেহেতু 1 নাম্বার সেকশন এজন্য a1 দিলাম, হাফ ইনটু ভূমি গুণন ইনটু উচ্চতা সমান সমান কত হয়, এটা কত হয় যে 60, কত 60 সেন্টিমিটার স্কয়ার। এখন y1, যেহেতু আমাদের y লাগবে, y1 কি, y1 হলো কি এই x অক্ষ হতে উপরের দিকে কত দূরে, তাই না? তো আমরা জানি ত্রিভুজের কি এখানে হয় 3 ভাগ করলে, যদি 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, দেখা যায় যে প্রথম ভাগে আর ভার কেন্দ্র, প্রথম ভাগে 3 ভাগের প্রথম ভাগে হলো 1/3, যেহেতু উচ্চতা y মানে কি x অক্ষ হতে উপরের দিকে, y মানে কি x অক্ষ হতে উপরের দিকে, তো x অক্ষ হতে উপরের দিকে দেখা যায় যে 1/3, যেহেতু উপরের দিকে মানে হাইট,
তাহলে 6 সমান সমান কত 2 সেন্টিমিটার। এখন A2, A2 এর জায়গায় কি আছে? আচ্ছা আমি সূত্র আগে লিখি, না হলে তোমরা বলবো 1/3 এইচ। তো 1/3 এইচ এর জায়গায় কত আছে? এইচ এর জায়গায় 6 সমান সমান 2 সেন্টিমিটার। এখন আমি বৃত্তেরটা এখানে বুঝাই, বৃত্তেরটা এখানে দিই। তো সরি, এটা আয়ত আছে তাই না, এভাবে আয়ত আছে। তো এটাও 2 দেওয়া আছে, এটাও 2 দেওয়া আছে। তো আমরা জানি কি এর ক্ষেত্রফল কি, এটা 2 নাম্বার সেকশন, তাহলে A2 দিলাম, এর ক্ষেত্রফল B ইনটু H হয় না? তো এটাকে আমরা লিখলাম 2 ইনটু 2 সমান সমান 4 সেন্টিমিটার। আর Y2 তাহলে কত হবে? Y2 মানে কি এখান থেকে উপরের দিকে কত দূরে তাই না, x অক্ষ হতে উপরের দিকে, y মানে হাইটের দিকে আর কি। তো এখান থেকে আয়তক্ষেত্র হলে h/2 হয়। তো h/2 সমান সমান কত 2/2 সমান সমান 1 সেন্টিমিটার। তাই এখন এগুলো এখানে বসিয়ে দিব। তাহলে a1 কত 60, a2 কত, ও y1 কত, y1 পেলাম কত 2 ইনটু 2 আর মাইনাস a2 কত, a2 আমরা কত পেলাম 4 ইনটু y2 কত, y2 পেলাম 1। এখন এখানে 60 মাইনাস 4, এখানে আমরা কত অংশ ক্যালকুলেট করলে 2.07 সেন্টিমিটার। তাহলে আমরা বলবো যে এটা হলে x অক্ষ হতে এত মিটার দূরে আর y অক্ষ হতে এত মিটার দূরে আর কি। বুঝতে পারছো এই সিজিটা বা ভার কেন্দ্রটা? তাহলে এই পর্যন্তই ছিল।